সতীর কাছে বাধা সারা এই রিলসটা বানিয়ে কি আমি অন্যায় করেছি? আমি কি অনেক বড় পাপ করেছি? তো বন্ধুরা, আজকে কথা বলবো আমার বর্তমান সময়ে একটা ভাইরাল রিলস, যেটা আমি করেছিলাম একটু মজার ছলে বলতে পারো, একটু ফানি রূপে। তো সেই রিলসটা বানিয়ে আমি যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি, তারপর থেকে কিন্তু ভালো কমেন্টের পাশাপাশি খারাপ কমেন্ট তো আসতে আসতে শুরু করেছে। আমার ভিডিওটাতে প্রায় 3,000 কমেন্ট পড়েছে, তার মধ্যে 150 থেকে 200টা খারাপ কমেন্ট পড়েছে। তো আজকে আমি সেই কমেন্টগুলো নিয়ে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে চাই, তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। যদি কোথাও ভুল করে থাকি আমি, অবশ্যই ছোট ভাই হিসাবে বলো, দাদা হিসাবে বলো, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, 10টা কমেন্ট আমি পড়বো, একটু মন দিয়ে শুনবেন। প্রথম কমেন্ট করেছে সীমান্ত পি। এদের জন্মের ঠিক আছে কি না আমার জানা নাই, এটা নিয়ে ধর্মকে অপমান করা ছাড়া আর কিছুই নয়। আরেকজন কমেন্ট করেছে বাবার ভক্ত। একজন ভগবানকে নিয়ে তোমরা কি শুরু করেছো? তোমরা কি মানুষ না বাচ্চা? আর মাদার এইসব মানুষদেরকে বলছি, যারা এইসব দেখে মজা নিচ্ছ, কোনো প্রতিবাদ করছো না? ছেলে মাকে আর তোর বোনকে করে নাচা, এর থেকে বেশি লাইক কমেন্ট পাবি। শখটা আমি এইসব কমেন্ট, তার রয়েছে বাবার ভক্ত টাইটেল, সে মানে প্রোফাইলের নাম, সে এইসব কমেন্ট করছে। যাই হোক, নেক্সট। এটা আমি ঠিক হিন্দিতে লেখা জানি না কি শুরু করেছে এরা। একজন আমাদের মহাদেবকে নিয়ে, উনি কি বিনোদনের পাত্র? তীব্র প্রতিবাদ জানায়। এমন কিছু অহিন্দুরা সনাতন ধর্মকে নষ্ট করছে, আর কিছু মানুষ কমেন্টে প্রশংসা করছে। আপনারা বিনোদন করবেন করুন, প্লিজ আমাদের সনাতন ধর্মকে ছোট করে করবেন না। তো সুস্মিতা বিশ্বাস কমেন্ট করেছেন, সংস্কৃতি এর অপমান ও করবে এই মানুষ তো কিছু পয়সার জন্য। আরে দাদা, ধর্ম নিয়ে খেলা করছে শুধু ভাইরাল হওয়ার জন্য। বন্ধুরা, ভাইরাল আমি অনেক আগের থেকেই, তোমাদের আশীর্বাদে। তো রিম্পা চক্রবর্তী কমেন্ট করেছেন, ভগবানকে নিয়ে ইয়ার্কি হচ্ছে, এই সব না করে ভগবানকে একটু সম্মান করুন। তো প্রিয়াঙ্কা মাঝি কমেন্ট করেছেন, দয়া করে এইসব ভগবানের গান নিয়ে মজা করবেন না, করার হলে অন্য গানে করুন, কারোর ধর্মটা নিয়ে হাসাহাসি করবেন না। শ্রীবন্তিস আইডিয়া কমেন্ট করেছেন, এইসব করে কাকে প্রকৃতপক্ষ অপমান করার চেষ্টা হচ্ছে। রেমো আনন্দ কমেন্ট করেছেন, এই লোকটা কি হিন্দু? এর এই ভিডিও দেখে যারা লাইক করেন তারা মনে হয় সেকুলার। এরা পয়সার জন্য হিন্দু ধর্ম মানে না। আমি ভিডিও পজ করে কমেন্ট করলাম, কারণ এদের ভিউজ দিলে এদের সাথে আমাকেও নরকে যেতে হবে। ডি প্রসন্ন কমেন্ট করেছেন, ভাই যারা যারা এমন বাজে কন্টেন্ট করো হিন্দু দেবদেবী নিয়ে, কেন ভাই তোমাদের প্রবলেমটা কি? ভাই হিন্দুস্তানে আছো, যা মনে তাই করছো। অন্যান্য কাস্টকে দেখেছো এমন কন্টেন্ট করতে, কেন তোমরা ওয়ার্ল্ডের কাছে ব্যাড ইমেজ বানাচ্ছ? তো বন্ধুরা, এই ছিল মোটামুটি 10টা কমেন্ট। তো আমি এর মধ্যে থেকে 3টে কমেন্টের অ্যান্সার দেবো, বাদ বাকি কমেন্টের অ্যান্সার তোমরা দিয়ে দিও কমেন্টও। তো ফার্স্ট কমেন্ট যেটা নিয়ে আমি আলোচনা করব, সুস্মিতা বিশ্বাস, সংস্কৃতি এর অপমান ও করবে এই মানুষ তো কিছু পয়সার জন্য। সংস্কৃতি বলছেন, যে দেশে শিক্ষা ব্যবস্থার এই হাল, যেখানে পাশ ফেলের কোনো বালাই নেই, মানুষ যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত না হয়, তাহলে সংস্কৃতিটা কোথা থেকে আসবে? শিক্ষা নেই, চাকরি নেই, রয়েছে শুধু বেকারত্ব জ্বালা। আপনি হয়তো বেকারত্ব জ্বালা দেখেননি, যদি দেখেই থাকতেন তাহলে এই সংস্কৃতির কথা বলতে পারতেন না। যে মানুষটা এই দুমুঠো ভাত খাওয়ার জন্য, তার জীবনটা অতিবাহিত করার জন্য কখন রাত হচ্ছে কখন সকাল হচ্ছে সে বুঝতে পারছে না, আর সেখানে আপনি খুঁজছেন সংস্কৃতি। বাহ বাহ সমাজ, বাহ। আওয়াজ তুলতে হলে সেখানে তুলুন, কমেন্ট করতে হলে সেখানে করুন। কিছু টাকার বিনিময়ে যারা এই শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডকে ভেঙে ফেলছে, গড়ে তুলছে অশিক্ষিত শিক্ষা দেওয়ার কারিগর, যেখানে শিক্ষার কোনো মানদণ্ড নেই, আর সেখানে কিছু মানুষ সংস্কৃতি খুঁজে বেড়ায়। তো বন্ধুরা, এবার যে কমেন্টের আমি অ্যান্সার দেবো, যিনি রোমা আনন্দ কমেন্ট করেছেন, এই লোকটা কি হিন্দু? এর এই ভিডিও দেখে যারা লাইক করেন তারা মনে হয় সেকুলার। এরা পয়সার জন্য হিন্দু ধর্ম মানে না। তো বন্ধুরা, এখানে পয়সা নিয়ে আমি দুটো তিনটে কথা বলতে চাই। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি বলতে পারবেন জীবন আগে না ধর্ম আগে? আপনি কি বলতে পারবেন টাকা আগে না ধর্ম আগে? সে প্রশ্নের উত্তর আপনার কাছে নেই, আপনার জানা নেই। এটা অনেক মানুষের কাছেই অজানা। আপনি কি কোনোদিন ধর্মস্থানে গিয়েছেন? হয়তো যাননি। যদি যেতেন তাহলে এমন কথা বলতে পারতেন না। ধর্মের নামে ধর্মস্থানে মানুষকে কি করে লুট করা হয় আপনি কোনোদিন দেখেননি। আপনি কি বলতে পারবেন যে কোনো ধর্মস্থানে দক্ষিণের বাক্সটা মন্দিরের মেন গেটে কিংবা ধর্মস্থানের মেন গেটে রাখা হয় কেন? আপনার কাছে সেই প্রশ্নের উত্তর নেই। আমরা মানুষ, আমাদের মধ্যে মানুষত্ব আছে, আমরা কোনো ধর্মকে ছোট করি না। হ্যাঁ, আমরা কিছু কন্টেন্ট ক্রিয়েট করি, যে কন্টেন্ট ক্রিয়েটের
পরিবর্তে আমরা কিছু আর্নিং করি, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছেড়ে আমরা কিছু আর্নিং করি। তাই বলে এই নয় আমরা কোনো ধর্মকে অপমান করব। বন্ধুরা, এবার যে কমেন্টটা করেছিলেন প্রসন্ন ভাই, যারা যারা এমন বাজে কন্টেন্ট করো হিন্দু দেবদেবীদের নিয়ে, কেন ভাই তোমাদের কি প্রবলেম? তো বাজে কন্টেন্ট, আজ থেকে বহু বছর আগে মানুষ যখন ধর্ম প্রচার করত তখন পায়ে হেঁটে হেঁটে বিভিন্ন গ্রামে ধর্ম প্রচার করত। শ্রী প্রভুপাদও উনি বিদেশে গিয়েছিলেন ধর্ম প্রচার করতে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ পরিবর্তন হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের যুগ পাল্টেছে, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের হাতে এসেছে অ্যান্ড্রয়েড মোবাইল। এই আধুনিক যুগে আমাদের ভারতবর্ষ সর্বধর্মের দেশ, আর যেখানে এই হিন্দু ধর্ম, তাদের ধর্মটাই আলাদা। তাদের ধর্মে রয়েছে 12 মাসে 13 পার্বণ। আমাদের বছরটা শেষ হয় 12 মাসে, সেই 12 মাসের মধ্যে 13খানা অনুষ্ঠান, 13খানা পার্বণ আমাদের হিন্দুদের মধ্যে রয়েছে। তার মধ্যে আমরা বাঙালি, এই বাঙালি সবসময় আনন্দ থাকতে ভালোবাসে, সবসময় ফুর্তি করতে ভালোবাসে। আপনি হয়তো আমাদের এই সনাতন ধর্মের কোনোদিন জুলোটে যাননি, কবি গান শুনতে যাননি, কোনোদিন বাউল গান মনসা গান শুনতে যাননি, তাহলে এমন কথা আপনি বলতেন না। কোনদিন হিন্দু ধর্মের যাত্রাপালা দেখতে যাননি, রাম রাবণের যুদ্ধ, সেখানেও কিন্তু ফানি ক্যারেক্টার প্লে করা হয়, সেখানেও কিন্তু অবতার সেজে মানুষকে হাসানো হয়। আপনার কাছে আমাদের এই কন্টেন্টটা বাজে হলেও, আপনার কাছে আমাদের কন্টেন্টটা গ্রহণযোগ্য না থাকলেও, আমার কাছে মনে হয় এই আধুনিক যুগে, এই ডিজিটাল যুগে এটাও ধর্ম প্রচারের একটা ভঙ্গিমা। যে কোনো পন্থা অবলম্বন করে মানুষকে হাসানো যায়। কটা মানুষ হাসাতে পারে? সবাই তো কাঁদাতে জানে। আপনি নিজে হাসুন, অন্যকে হাসান, আপনিও সুস্থ থাকুন, অন্যকেও সুস্থ রাখুন। আমার চিন্তা ভাবনাটাই এমন। তো বন্ধুরা, এত কথা বললাম, যদি কোথাও ভুল করে থাকি ছোট ভাই হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হয়তো আমি অতটা পণ্ডিত নয় ধর্ম নিয়ে, তবু আমার যেটুকু রিয়ালাইজ হলো এই ভিডিওটা করার পরে সেটুকু তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন। তো ধন্যবাদ, বাই, টাটা।